নমস্কার, কেমন আছেন সবাই? তো চলুন আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন। তো চলুন শুরু করি। তো কুঁদরি নিয়ে নিয়েছি, কুঁদরিগুলোকে একটা একটা করে আমি ধুয়েছি জানেন। আর এখানে লাগবে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। তো চলুন কুঁদরিগুলোকে ভালো করে দুদিকের মাথাটা কেটে তারপরে ছোট ছোট পিসেস করে নেব। আর কি ভাবছেন বলুন তো? আজকে কুন্দ্রির কি রেসিপি বানাবো? আপনাদের কি মনে হচ্ছে? ভাজা কি? কাঁটাটা দেখে? না, ভাজা করব না। আজকে করব কুন্দ্রির ভর্তা। মানে কুন্দ্রি বাটা। কারণ কুন্দ্রিটা অনেকেই আবার খেতে ভালোবাসে, আবার অনেকে বাসে না। যেমন আমার রীতি ভীষণ কুন্দ্রি ভাজা খেতে ভালোবাসে। আমার বাড়িতে মেইনলি কুন্দ্রি আমি বেশি করে আনি ওর জন্যই। ও খুব ভালোবাসে ভাজাটা। ওকে তখন ভাজা করে দিই। তো সেটা তো মোটামুটি সবাই করে। তো চলুন আজকে একটু ভর্তা করে দেখি কিরকম খেতে লাগে। ভর্তা আমি কোনোদিনও করিনি। এটা আমার ফার্স্ট টাইম। আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আমিও খেয়ে দেখব। রিভিউ দিতে পারবো কিরকম লাগে। তো আমার হাতে একটু প্রবলেম, মানে মিক্সিটা ধরলে আমার ডান হাত দিয়ে ধরলে একটু অসুবিধা হয়। তো সেই জন্য একটুখানি ছেলের হেল্প নিতে হলো। তো বড় ছেলের নো ডাউট, ছোট জনের না। তো চলুন এবার মিক্সিতে তো দেখলেন পেস্ট করে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। মিক্সির মধ্যে মানে রসুন আর কাঁচা লঙ্কার সাথে ওটা পেস্ট করেছি। আর নুনটা আমি এখনও ইউজ করিনি, কারণ যাতে জল ছেড়ে বেরিয়ে না আসে। তো এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে করবেন, তার কারণ সর্ষের তেলের ঝাঁজ এবং গন্ধ দুটোই এর ক্ষেত্রে কাজে দেবে। আর দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ। পেঁয়াজ আমি একটা মতো ছোট, খুব বেশি বড় না, মিডিয়ামও বলা চলে না, মোটামুটি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। তারপরে আমরা দিয়ে দেব হচ্ছে যে বাটাটা করলাম, মানে মিক্সিতে যেটা গ্রাইন্ড করলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। তো চলুন দেখতেই পাচ্ছেন কিরকম বাটাটা হয়েছে। এটা দিয়ে দেবো কারণ কুঁদরির না একটা গন্ধ আসে। তো সেই জন্য রসুনের পরিমাণটা যতটা পারবেন বেশি দেবেন। আর সর্ষের তেল এই কারণেই, সর্ষের তেলের গন্ধ এবং ঝাঁজ দুটোই এই ক্ষেত্রে কুঁদরির গন্ধটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। তো সেই জন্যই করা। তো চলুন ভালো করে এটাকে আমি দেবো। এবার একটু নুন দিয়ে দিলাম এবার আমি। তো নুন দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। করে মানে পরপর একটা একটা করে জিনিস আর কি ইউজ করা। তো স্লাইট একটু হলুদও দেবো আমি এর মধ্যে। আর শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিয়েছি, আপনারাও চাইলে ভেঙে দিতে পারেন। আর যে যেরকম ঝাল খাবেন, ঝালটা আমি ওই জন্য কোনো সময় বলি না। এই দেখুন হলুদ আমি মিশিয়ে দিলাম। ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। ঝাল মিষ্টি এটা সম্পূর্ণ নিজের পরিবারের মানুষজন, নিজের উপর ব্যাপার, নিজে কিরকম খান সবার আগে নিজে। তো যাই হোক, ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার এটাকে শুকোতে হবে, যতটা পারবো এটাকে শুকোবো। তো চলুন এটা হতে থাকুক। আর আপনাদের সাথে, আপনাদের বাড়িতে কার কার বাড়িতে কুঁদরি খুব ফেভারিট, কুঁদরি অনেক রকমভাবেই খাওয়া যায়। তো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। ওই যে বললাম মিষ্টি একটু দিতেই লাগে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো মিষ্টি দিয়ে এটাকে ভালো করে শুকোবো। শুকোতে শুকোতে দেখবেন কালারটাও আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে যায়। তো এই দেখুন কালারটা কি ছিল, গ্রিনের থেকে একদম ইয়েলোইশ কালার চলে এসছে। তো খুব ভালোভাবে এটাকে শুকোতে হবে। শুকিয়ে যখন দেখবেন ওটা একদম কড়াই থেকে প্রায় অলমোস্ট, ওই দেখুন কড়াই থেকে প্রায় উঠে আসছে। তো সেরকম একটু শুকনো শুকনো করে, শুকনো শুকনো করে করলে ওর গন্ধটাও কিন্তু, কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। একদম শুকনো শুকনো করে এটাকে করবেন। আর এটা দিয়ে না আপনি পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, বরং আবার বেশি করে করে সবাই ভাত চাইবে। তো চলুন আমার কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে বকবক করতে করতে। তো চলুন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে তবে বলতে পারবেন কেমন লাগে। তবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই বানাবেন। আর বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু এটা খুব ইজি হয়ে যায়। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, সেই ক্ষেত্রে একটু ঝালটা বুঝে দেবেন, তার কারণ বাচ্চারা খেলে পরে ঝালটা একটুখানি কমই দিতে হয়। সেক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি করে দিতে পারেন। তো চলুন, যদি ভালো লাগে একটু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। লাইক করলে কি হয় না, ভিডিও বানানোর খুব ইচ্ছেটা জাগে জানেন। আর আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আরও ইচ্ছে জাগে। তো লাস্টে বোলের মধ্যে সার্ভ করে এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম। তো চলুন এবার শেষ করি, এবার আপনাদের থেকে বিদায় নেবার পালা। তো যদি ভালো লাগে আবারও বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটা গ্রো করার পেছনে আপনাদের হাত সবচেয়ে বেশি থাকে। তো সেটা যদি থাকে তাহলে সত্যিই ভালো লাগে।
তো চলুন, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি খুশি থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।